হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। মৌ স্বপ্নের ঘরে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, তো তোমরা কেউ স্কিপ না করে পুরোটি দেখো। তো আজকে সকালে ভাবলাম বৃষ্টি হচ্ছিল, তাই একটু ভাবলাম রাইস করি আজকে। তো তাই জন্যই গাজর আর বেশি কিছু বাড়িতে ছিল না, তো গাজর আর বরবটি ছিল, তো ওই দিয়েই আজকে রাইসটা শুরু করব। তো কিশমিশ আর বাদামটা শেষকালে নিয়ে এসেছিলো। তো প্রথমে ভাবছিলাম যে এত অল্প জিনিস আছে, হয়তো এত অল্প জিনিস দিয়ে কিছু হবে না, কিন্তু বাড়ির সবারই খেতে ইচ্ছে করছে, তাই এই ছোটো ছোটো অল্প জিনিস দিয়েই আজকে রাইসটা আমি রান্না করব। ঠিক আছে, তোমরা হয়তো এর থেকে আরও ভালো কিছু দিয়ে রান্না করো, তো আমি করি, কিন্তু আজকে অল্প সবজি দিয়েই আমি রাইসটা করছি। তো প্রথমে দেখো গরম কড়াইতে কিশমিশ আর বাদামগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এইগুলো নাড়তে নাড়তে ওইদিকে আমি একটু তরকারি করব আর কি, ছোলা দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। তো ওই ছোলা আলু তরকারিটা হচ্ছে প্রেসার কুকারে আমি এখন সিটি দিয়ে দিয়েছি, আর এইদিকে এখানে এগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, এগুলো যে ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি, যেগুলো তুলে একটু ঠান্ডা করতে দেবো, কারণ এগুলো তো খুব ঠান্ডা হওয়ার পর, ভাতটা হওয়ার পর তো এগুলো করতে দেবো, তাই জন্য। তারপর ওগুলো হয়ে যাওয়ার পর এদিকে আমি গাজর আর বিনস এইগুলো একটু ভেজে নিচ্ছি। এইগুলো ভাজতে ভাজতে বাড়ির অন্য কাজগুলো হয়ে যায়, যেহেতু আজকে গ্যাসে হচ্ছে, তাই অন্য দিন গ্যাসে হয় না। আর এদিকে ভাতটা, রাইসের চালটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো রাইসের চালটা হয়ে গেছে। তো চালটা কী করেছি বলো তো, একটা ঠান্ডা জায়গাতে আমি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওই জন্যই ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে ঠান্ডা হচ্ছে আর এদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কী বলো তো, আমার মাখাতে সুবিধা হয়। ঠিক আছে, এবার হয়েছে মানে সবাই এক্ষুনি মানে জোর জোর খিদে পেয়ে যাবে, ভালো মন্দ খাবার হলে একটু মানে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো তাই জন্য এদিকে রাইসটা হয়ে গেছে, আর এদিকে ঘরেতেই এগুলো রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার প্রেসার কুকারে আমি আলু আর ছোলা দিয়েছিলাম, আলু ছোলাটাকে আমি এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো তরকারিটা করে নেবো আগে, তো এগুলো করে নিয়েছি। তো তারপর দেখো কি হলো, যে থাম্বনেলটা তোমরা দেখতে পেয়েছো। তো আজকে তুমি দেখতে পাচ্ছ যে আমি মিস্ত্রি, বাড়ির কাজ ছেড়ে দিয়ে মিস্ত্রি লেবারের কাজ করছি। কেন তাই তো, তো আজকে লেবারের কাজ করছি বলতে বৃষ্টি এত হয়েছে, তো আমাদের পাশের যে পাঁচিলটা ছিল, পাঁচিল থেকে প্রচুর জল পড়ছিল, তাই বাড়িতে কেউ ছিল না, আর মিস্ত্রি দাদা হঠাৎ চলে এসেছিলো বিকালে। তো তাই জন্য আমি, মায়ের হাতটা যেহেতু ব্যথা ছিল, মা পারছিল না, মিস্ত্রি দাদা মশলাটা মেখে দিয়েছিল সিমেন্ট দিয়ে, আর আমি মানে যে বাড়িতে যেহেতু কেউ ছিল না, আর মিস্ত্রি দাদার টাইম হচ্ছিল না। তো চলো তোমাদেরকে পিছনটা আমি পরে দেখাচ্ছি। তো আমি এই কাজটা করলে কী হবে বলো, বাড়ির কাজ করতে তো হবে, তাই না? তো দেখো এই দিকটা এই যে মাটির পাঁচিল ছিল আমাদের, তো এগুলো ভেঙে যেতে দেখো টিনগুলো এভাবে ঝুলিয়ে দেওয়া আছে। আর এখানটায় নিচু যেহেতু, তাই জন্য জলগুলো এত জমা হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য এরকম দেওয়া ছিল। আর মিস্ত্রিরা এখানে কাজ করছিল, আর আমি নিচের থেকে এগুলো তুলে দিচ্ছিলাম। এই দিকটা দেখো, এই পাকা বাড়িটার পাশেই ছিল পাঁচিলটা। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। তো তোমরা যদি আরও নতুন ভিডিও দেখতে চাও, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তারপরে এই ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও।